হিন্দু মুসলিম ভাই ভাই রাজাকারের ঠাঁই না বঙ্গবন্ধুর বাংলা। আখাউড়াতে ইনশাআল্লাহ রুখে দিব যে কোনো ষড়যন্ত্রে রাজপথে ছাত্রলীগ থেকে মোকাবেলা করবে সেই আশাবাদ ব্যক্ত করছে। শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শেখ 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 মুজিব লও 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 সালাম, লও 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 সালাম। শেখ 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 মুজিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বঙ্গবন্ধুর বাংলা রাজাকারের ঠাঁই নাই। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার বঙ্গবন্ধের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বঙ্গবন্ধের আস্তানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বঙ্গবন্ধুর বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বঙ্গবন্ধুর বাংলা রাজাকারের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, জঙ্গিবাদের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়। জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিবাদের আস্তানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিগত কিছুদিন যাবৎ আমাদের দেশে কিছু উগ্রবাদী কিছু অপরাজনীতির শিকার হচ্ছেন আমাদের সনাতন ধর্মাবলম্বীর ভাই বোনেরা। আপনারা জানেন বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা বাংলাদেশ সৃষ্টির পর থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাই হয়ে চলে আসছি। আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের থেকে বড় কোনো ধর্ম নিরপেক্ষ কোনো ধর্ম আছে আমি বিশ্বাস করি না। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, উনি বলে গেছেন কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। তাইলে আমরা কিসের আজকে কি নিয়ে আমরা এই বাড়াবাড়ি করতেছি? আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের কসবা আখাউড়া মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এগিয়ে চলেছে, যেটা একটি দল অথবা কোনো একটি গোষ্ঠীর পছন্দ হচ্ছে না, ভালো হচ্ছে না। দেশ সুশৃঙ্খলভাবে চলুক তারা কোনোভাবে চায় না। দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে তারা এই অপরাজনীতি সৃষ্টি করেছে, এই অপরাজনীতি করে চলেছে। দেশের মধ্যে ধর্ম নিয়ে একটি হাঙ্গামার সৃষ্টি করেছে। আমরা আখাউড়া উপজেলা ছাত্রলীগ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি সমস্ত ধর্মের লোকদের বলতে চাই যে আমরা বাংলাদেশে আমরা ভাই ভাই হয়ে চলবো। আমরা সকলে সর্বোচ্চ ধৈর্য ধারণ করব এবং আমাদের দেশে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই ক্ষেত্রে আমরা যারা মুসলমান আছি আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখবো। ইনশাল্লাহ আমাদের দেশে যে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা চলতেছি, আমরা এই বন্ধন অটুট রাখবো। সংগ্রামী সংগ্রামী সহযোদ্ধাগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আছেন যার যার এলাকায়, আমরা সকল ধর্মের সকল মানুষদেরকে আমরা পাহারা দিয়ে রাখবো। আমরা সুখে দুঃখে আপদে বিপদে একে অপরের পাশে দাঁড়াবো আমি এই আহ্বান রেখে, এবং আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলার আহ্বান রেখে
আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার সহযোদ্ধা আখাউড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং রাজপথের সহযোদ্ধাগণ, আজকে আমরা একত্রিত সম্মিলিত হয়েছি। আপনারা জানেন কেন? গত কিছুদিন পূজা মণ্ডপে নানুয়ার দিঘির পায়ে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার যে অপপ্রচার সৃষ্টি করেছে একদল মৌলবাদীরা, মৌল গোষ্ঠীরা, তারই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন রংপুর সহ বিভিন্ন জেলায় বাংলাদেশে মৌলবাদীরা বাংলাদেশকে যে স্বাধীনতার পূর্ববর্তী সময় ছিল যে পাকিস্তান বানানোর জন্য পায়তারা করছে, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। আপনারা জানেন বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে বসবাস করার জন্য সচেষ্ট আছেন এবং প্রাণপণ লড়ে যাচ্ছেন। আমাদের নেতা আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্দেশে আমরা রাজপথে আছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে একত্রিত থাকে আমরা যে কোনো শত্রুকে মোকাবেলা করব সেই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মুসলমান, এদেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আছে, আমাদের মুসলমান ধর্মে আছে, যার যার ধর্মে সে পালন করবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করতে। একদল মৌল গোষ্ঠী আছে, তারা ধর্মকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। আমরা সেই অস্থিতিশীল পরিবেশ করতে দেব না। আখাউড়াতে ইনশাল্লাহ রুখে দিব যে কোনো ষড়যন্ত্রে। রাজপথে ছাত্রলীগ থেকে মোকাবেলা করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। রাজপথে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের আখাউড়াকে রক্ষা করব সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা হিন্দুরা যারা আছেন, আমরা আমার ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের প্রতিবেশী, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা মৌলবাদকে রুখে দিব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পরিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আখাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী, সেই ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হিন্দু মুসলিম ভাই ভাই, বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, হিন্দু মুসলিম ভাই ভাই।